এরপরে 3 নম্বর মেথড পাবো। দেখো লিসেন, লজিকের প্রধানত কত প্রকার? 2 প্রকার। মৌলিকের কত প্রকার? 3 প্রকার। যৌগিকের কত প্রকার? 4 প্রকার। সার্বজনীনের কত প্রকার? 2 প্রকার। বিশেষের কত প্রকার? এখানে প্রকার ভেদে আছে 5 ধরনের, দেখেন। কোশ্চেন আছে লজিকের কয়টি? 20 মিনিট। 3টি না 2টি? যৌগিকের কত প্রকার? 2 প্রকার না 4 প্রকার? পরীক্ষা মিথ্যা বল আর মুখস্থ হয়ে গেলে ক্লাসে কি করবেন আপনি? মৌলিকের কয়টি? লজিকের কত প্রকার? 2 প্রকার। যৌগিকের কত ধরনের? প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে আসে। এখান থেকে 45 এর কোশ্চেন ছিল 3 অ্যাঙ্গেল দিয়ে। বিভিন্ন জায়গায় কোশ্চেন আসে এখান থেকে। দেখেন প্রথম এটা নোট গেট। নোট স্যার আমি ক্লাসে অ্যাডভান্স শেখাচ্ছি লজিক গেটের, এত অ্যাডভান্স পরীক্ষায় আসবে না। আপনার 3 ভাগের 1 ভাগ মানে সহজ করে আসবে। আমি করাচ্ছি অ্যাডভান্স। আপনি যদি মোটামুটি বুঝেন তাহলে আমি সেটা রাখবো। নট গেট লেখেন, নট গেট লজিক্যাল। লজিক্যাল বিপরীত কাজ করে। নট গেট লজিক্যাল কিসের কাজ করে স্যার? বিপরীত। একমাত্র লজিকের যার ইনপুট হয় একটা, আউটপুট হয় একটা, এই গেটের নাম নট গেট। যত গেট শিখবো সবগুলো লজিকের সর্বনিম্ন ইনপুট দুইটা। একমাত্র লজিকের যার ইনপুট হয় একটা, আর যে কোনো জিনিসের আউটপুট একটাই হয়, তাহলে একটা ইনপুট একটা আউটপুট। এই গেটের নাম কি? নট গেট। নট গেট লজিক্যাল কিসের কাজ করে? বিপরীত। বিপরীত মানে হচ্ছে যা হবে তাকে বিপরীত করবে। বলেন তো 0 বিপরীত কি? 1 এর বিপরীত কি? a এর বিপরীত কি? এরপর এর বিপরীত b হয়। এর বিপরীত যদি a হয় তাহলে b এর বিপরীত কি? a না c? সংসারে কি টাকা দিই না? একটা চলকের বিপরীত আরেকটা হবে না। এর বিপরীত কি হবে? a বার। এটাকে বার বলে, এটাকে প্রাইম বলে, এটাকে নট বলে। আমরা আইসিটি কি বলি? বার। এর বিপরীত কি? তাহলে b এর বিপরীত কি? x এর বিপরীত b বারের বিপরীত a b এর বিপরীত a b হোল বার। বার বলবো এক্সপ্রেসটা কি বলেন? হোল বার। বলেন a প্লাস b এর বিপরীত a প্লাস b হোল বার। আপনারা এগুলো যদি নটের ইনপুট জানেন এগুলো কি হয়ে যাবে? আউট। প্রতীকটা রেখে দিবেন, প্রতীক তীরের মতো, আর সাথে একটা নট সাইন থাকে, এটা নট সাইন। এখন এর ইনপুট যদি এর আউটপুট কি হয়ে যাবে? এবার মনে রাখেন। লিখছেন সবাই? এটা স্যার অল গেট। অল গেট। এটা স্যার অল গেট। বহুত ভাই খারাপ হয়ে যাবে। অল গেট এটা দিলাম না। অল গেট লজিক্যাল কি লেখেন? লজিক্যাল যোগ। লজিক্যাল যোগ। অল গেট লেখেন লজিক্যাল যোগ। এটা নোট লেখেন। দেখেন যোগের ক্ষেত্রে যেটা আমি শুরু করবেন, যোগের ক্ষেত্রে একটা 1 থাকলে যোগ 1 হয়। যোগের ক্ষেত্রে একটা 1 থাকলেই যোগ 1 হয়। বলে বুঝবা ওই শুধু লালটা। যোগের ক্ষেত্রে একটা 1 থাকলে যোগ কি হয়? যোগের ক্ষেত্রে একটা 1 থাকলে যোগ 1 হবে, দুটো থাকলে 1 হবে, পাঁচটা থাকলো 10টা থাকলো 1 থাকলে যোগ 1, 1 না থাকলে যোগ কি? আচ্ছা প্রতীক গেটে এ আর বি দিয়ে অর্গেটটা খেয়াল করেন, চিত্র আঁকার সময় খেয়াল করবেন আঁকি কিভাবে। এই গেটের নাম কি বলে? অর্গেট। এটার গেটের নাম লজিক দেখছিলাম না? এই গেটের নাম কি বলে? অর্গেট। অর্গেট কিসের কাছে যোগ? এখন বলেন এ আর বি যদি ইনপুট হয়, এ আর বি যোগ করলে কি হয়? a প্লাস বি। আচ্ছা এখানে আরেকটা ইনপুট সি দেয় কি হবে? a প্লাস বি প্লাস সি যা পাবে সব কি করবে? কারণ এই গেটের নাম কি? গেট। অর্গেট। অর্গেট লজিক্যাল কিসের কাছে করে? বলেন যোগ। ক্লিয়ার? চিত্র দেখা বলতে পারো এটার নাম কি? অর্গেট। তাহলে কোশ্চেন 3 বার আসে, কয়বার? ট্রুথ টেবিল থেকে। ট্রুথ টেবিল থেকে কোশ্চেন কোশ্চেন ক্লাস হয়ে যায়। ট্রুথ টেবিলে একটু মনোযোগ দিবেন। ট্রুথ টেবিল আমরা কোর্স আর এখন ট্রুথ টেবিল থেকে এমসিকিউ বানাই করা। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আপনি বের করতে পারবেন। আমরা ট্রুথ টেবিল শিখতেছি, প্রথমে কি শিখতেছি এখন বলেন তো? অর্গেট না? এটা কি বলেন? তার মানে এই টেবিলটা অর্গেটের জন্য। একটা ট্রুথ টেবিলের প্রথম অংশে থাকে ইনপুট, একটা ট্রুথ টেবিলের প্রথম অংশে থাকে ইনপুট, আর শেষ অংশে থাকে আউটপুট। ঠিক আছে, আমার 7টা 15 লাগবে ক্লাস শেষ করতে, 7:30টায় পড়াটা শুরু করব। আচ্ছা দুইটা ইনপুট যদি হয়, একটা এ আর একটা কি বলেন বি, বলেন এ আর বি কে যোগ করলে কি হয়? a প্লাস বি। লিখে না এটা দেখেন একটা বুঝলে বাকি 6টা পারবেন। আমি দুই ইনপুট দিলাম এ বি, আর এ আর বি কে যোগ করলে কি হয়? কারণ অর্গেট কিসের কাছে যোগ হয়? এ আর বি কে যোগ করলে a প্লাস বি। দুই তলা হলে মনে রাখবেন নিচে ঘর হয় 4টা, দুই তলা হলে নিচে ঘর হয় কয়টা? 3 তলা হলে ঘর কয়টা? হ্যাঁ 8টা। কয়টা? 8টা। আপনি কেমনে বুঝবেন কখন কয়টা হবে? হ্যাঁ সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। বলেন চলক কয়টা? এটার মান 2 এর স্কয়ার মানে 4। চলক কয়টা? তাহলে 2 কিউব মানে কত বলেন 8। আচ্ছা টেকনিক দেখাচ্ছি। এখানে চলক আছে কয়টা? শেষ চলক কি? টেকনিকটা হচ্ছে শেষ চলক থেকে শুরু হয় একটা করে। কোন চলক থেকে? শেষ চলক থেকে। কয়টা করে? একটা করে। কোন চলক থেকে? শেষ চলক থেকে। কয়টা করে? একটা করে। দেখেন কি লিখি? একটা 0 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা করে। এখন বলেন 1 এর ডাবল কত? 2 এখন 2টা করে। 2টা 0 2টা 0 এখন বলেন 2 এর ডাবল কি হবে? 4টা 0 সব কিলো। এটা ইন্টারমিডিয়েটে আপনারা হয়তো দেখছেন না? দেখছেন? যাক আলহামদুলিল্লাহ। এখন বলেন এখানে চলক আছে কয়টা? শেষ চলকে? শেষ চলকে একটা 0 একটা 0 তারপর কি 0 0 একটা নোট লিখছিলাম কি বলেন তো? যোগের ক্ষেত্রে একটা 1 থাকলে যোগ কি হবে? 1। দেখেন যোগের ক্ষেত্রে 1 থাকলে যোগ 1 হবে। 1 আছে যোগ কি? 1 আছে 1 আছে 2 থাকলে কি বলেন? 1 ওটা ওয়ান থাকলে ওয়ান থাকলে ওয়ান থাকলে ওয়ান না থাকলে কি স্যার?
a এর মান 0 b এর মান 1 a প্লাস b এর মান কত 1 a এর মান যদি 1 হয় তাহলে কি হতো 1 b এর মান যদি 0 হয় তাহলে কি হবে 1 a এর মান যদি 0 b এর মান 0 তাহলে কি হবে 0 ঠিক আছে অর্গেটের বিপরীতের নাম হচ্ছে নর্গেট হেঁটে এখন আর শিখা লাগবে না একটা বলা একটা হয়ে যাবে অর্গেটের বিপরীতের নাম কি স্যার নর্গেট অর্গেট কাজ করতো যোগের নর্গেট কাজ করবে না বিয়োগের কাজ করে না লজিক্যাল যোগের বিপরীত যোগের বিপরীত লজিক্যাল যোগের বিপরীত মানে কি যোগ করে যে মান পাবেন সেটা আপনি মনে মনে উল্টাই দিবেন যোগ করে আপনি 0 পাইলে উল্টাই দিলে কি হবে 1 পাইলে কি হবে আচ্ছা নর্গেটের একটা উৎপত্তি আছে নর্গেটের মধ্যে দুইটা মৌলিক আছে একটা হচ্ছে অর আর এন মানে কি বলেন তো নট বলতে পারে কোন কোন লজিকের বা মৌলিকের সম্বন্ধে নট করি অর প্লাস নট ইকুয়াল টু বলেন নট প্রতীকটা দেখেন প্রতীক দেখার সময় ক্লিয়ার থাকবেন আগে আনবেন কি আপনি বলেন তো অর আর কিভাবে এই যেটা দেখেন অর না এই এটা অর এর দিকে করে কি হয় a প্লাস b আর এটার মধ্যে একটা নট সাইন দিয়ে দেন আর নট দিলে হয় প্লাসের বিপরীত a প্লাসের বিপরীত কি a প্লাস b হোল বার a প্লাসের বিপরীত হচ্ছে a প্লাস b হোল বার টুকটিবে দেখেন এখন টুকটিবে একদম পানির মতো মনে হবে আগে দেখবেন এরপরে লিখবেন খেয়াল করেন a প্লাস b কি হবে বলেন হোল বার দুই চলক নিচে হবে এটা চারটা একটা দুই চলক বসে না তিন চলক হয় না একটা 0 একটা 1 একটা 0 একটা 1 ডাবল 0 আচ্ছা ওকে নর্গেট লজিক্যাল কিসের কাজ করে যোগের বিপরীত মানে কি যোগ করে যে মান পাবেন সেটা মনে মনে উল্টে দিবেন দেখেন 0 0 যোগ করে যোগ করে উল্টে দিলে 1 থাকলে যোগ 1 উল্টে দিলে 0 1 পাইলে 1 উল্টে দিলে 1 পাইলে 1 উল্টে দিলে 0 বি এর মানটা কিভাবে বি এর মানটা লাস্ট থেকে একটা করে তারপরে দুটা করে এটা না স্যার এন্ড গেট লেখেন লজিক্যাল গুণ এন্ড গেট লেখেন লজিক্যাল গুণ দেখেন নাই এন্ড গেট প্রথমত কি লিখবেন লজিক্যাল গুণ বেসিক গুণের মধ্যে পার্থক্য আছে কিন্তু এই জন্য লজিক্যাল শব্দটা লিখতেছি লেখেন লজিক্যাল গুণ আর পরে কত লেখেন এটা নোট লেখেন লজিক্যাল গুণের কাছে এন্ড গেট এটা নোট লেখেন গুণের ক্ষেত্রে 0 থাকলে গুণ কি 0 গুণের ক্ষেত্রে 0 থাকলে গুণ 0 গুণের ক্ষেত্রে নোটটা লিখবেন গুণের ক্ষেত্রে 0 থাকলে গুণ 0 গুণের ক্ষেত্রে 0 থাকলে গুণ 0 পাঁচটা 1 এর সাথে একটা 0 করে কাটলে গুণ কি হবে 0 0 পাইলে গুণ কি 0 না পাইলে কি 1 দেখ প্রতীকটা খেয়াল করেন মনোযোগ দিয়ে এই কিসের মতো বলেন এটা কি পাতার মতো বাঁকানো এটা ডি এর মতো হলে কি বলেন এন গেট আর বাঁকানো পাতার মতো হলে কি গেট অর গেট একটা যোগের কাজ করে একটা গুণের কাজ করে এটা বলেন এই আমি গুণ করলে কি হয় এবি এই টু বি একই জিনিস জি যেটা খায় যেটা হবে টেবিলে দেখেন কত কঠিন মনোযোগ দেন দেখেন গুণের ক্ষেত্রে 0 বলে গুণ কি 0 0 আছে গুণ 0 0 আছে 0 0 আছে 0 0 নাই এটাই কথা দেখছেন এন্ড গেটের বিপরীতের নাম কি নেম গেট তাহলে নেম গেট লজিক্যাল কিসের কাজ করবে গুণের বিপরীত দেখে রাখেন লজিক্যাল গুণের বিপরীত নেম গেট লজিক্যাল গুণের বিপরীত কাজ করে দেখেন লজিক্যাল গুণের বিপরীত স্যার গুণের বিপরীত মানে কি গুণ করে যে মান পাবেন সেটা মনে মনে উল্টাই দিবেন গুণ করে 0 পাইলে উল্টাই দিলে কি 1 পাইলে কি নেম গেটের মধ্যে দুইটা মৌলিক গেট একটা হচ্ছে এন্ড গেট প্লাস আরেকটা হচ্ছে নট গেট এগুলো হচ্ছে নেম প্রতীকটা দেখেন প্রথমে একটা এন্ড রাখবেন তার মধ্যে একটা কি সাইন দিবেন নট এ আর বি গুণ করলে কি হয় এবি আর বাম হলে কি হয় ওভার জীবন বিচার বারো টু আসলে বিচার ম্যাথমেটিক্যাল তো যত বিষয় ছিল নট সাইন শব্দ নিচে ছোট প্লেস ম্যাথমেটিক্যাল গাণিত থেকে নট সাইন ছিল না এ নট নটটা কোথায় ছিল বলেন একটা কমা দিয়ে আউটটা ক্লাসে একটা দাগ দিয়ে সেটাই হ্যাঁ টেবিলটা কি অনেক কঠিন এই টেবিলের প্রথম লাইন থেকে দুটো আছে প্রিলিমিনারি কোশ্চেন এবি কি হবে বলেন ওভার 0 1 0 1 0 0 1 1 তাহলে গুণের ক্ষেত্রে 0 থাকলে গুণ 0 উল্টে দিলে 1 0 থাকলে 0 1 0 থাকলে 0 1 সবগুলো মান থাকলে 2 1 উল্টে দিলে কি 0 বুঝছেন বাস থেকে আর দুইটা একসাথে শেষ করবো একটা এক্স অর আর একটা হচ্ছে এক্স নট দুইবার দুই মিনিটে দুইটা কোশ্চেন ছিল স্যার কোশ্চেন রিপিট হতে পারে এক্স অর আর হচ্ছে এক্স নট এটা আরো সহজভাবে শিখবেন এক্স অরে লিখে রাখেন সমান হলে 0 এক্স অরের কাজ হচ্ছে ইনপুটগুলো সমান হলে কি হবে 0 তাহলে বলেন অসমান হলে কি হবে 1 এক্স অরের কাজ কি তুমি এটা মনে রাখবেন সমান হলে 0 অসমান হলে 1 এটা এক্স অরে বিপরীত কি
এখানে বলেন সমান হলে কি হবে? 1 একটা মনে রাখলে তেমনি মনে রাখবে, অসমান হলে কি হবে? মানে তোমার বলতেছি তাহলে লিখে রাখেন। সমান হলে 0, অসমান হলে কি 1। কার ক্ষেত্রে? x অর। x এর মনে রাখতে হবে, এটা মনে রাখবে, এমনি মনে রাখবে। একটু মনোযোগ দেন। x অরটা আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি। x অর এর মধ্যে একটা লজিক আছে, এটার নাম হচ্ছে অর। আর এই x মানে কি জানেন? এক্সক্লুসিভ। হ্যাঁ, x মানে হচ্ছে এক্সক্লুসিভ। তাহলে এই গেটের নাম কি ছিল বলেন? এক্সক্লুসিভ অর গেট। আর এক্সক্লুসিভ থেকে এখান থেকে হালকা করে কিনেছে অর্থাৎ x। তাহলে এটা এক্সক্লুসিভ অর গেট আর এটা এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ অর গেটকে এক্সক্লুসিভ সাইন দিলে হয়ে যায়। খেয়াল করেন কি রাখতেছি? আমি একটা লজিক রাখতেছি, এই গেটের নাম হচ্ছে অর গেট। a আর b কে যোগ করলে কি হয় বলেন? a প্লাস b। এটা এখন অর। তবে এই অর গেটের একটা বেসিক পার্থক্য হচ্ছে ইনপুটটা আমি প্রমাণ করি না। করা যাবে না, কারণ এখানে x মানে বলেন আমি এখানে এক্সক্লুসিভ সাইন দিয়েছি, এই সাইনের নাম হচ্ছে এক্সক্লুসিভ। যদি আপনি ফ্লো দেন এক্সক্লুসিভ তাহলে এক্সক্লুসিভ কাজ করবে না। আর এক্সক্লুসিভ সাইন দিলে প্লাসটা এক্সক্লুসিভ হয়ে যায়। প্লাসটা গুণ করলে হবে এক্সক্লুসিভ। এটার নাম এক্সক্লুসিভ অর। তাই তো খেয়াল করেন x নটটা খেয়াল করেন। x নটের মধ্যে তিনটা জিনিস আছে। প্রথমত এই জিনিসের নাম কি বলেন? অর। এই n মানে কি বলেন? নট। x মানে কি বলেন? এক্সক্লুসিভ। শেষ থেকে শুরু করেন। a আর b কে যোগ করব, তাহলে আমরা একটা অর রাখবো। এখন বলেন a আর b কে যোগ করলে কি হয়? a প্লাস b। এই n মানে কি বলেন? এই নট সাইন দিলে মানে বিপরীত হয়। a প্লাস b এর বিপরীত যদি a প্লাস b বহুবার, x মানে কি বলেন? এক্সক্লুসিভ। আর প্লাসটা এক্সক্লুসিভ হয়ে যাবে। ওরা শেষ। লিখছেন সবাই? আগে নিয়ে রাখেন। The last one, kindly repeat. Last one data. Last one. Last হচ্ছে অর, n মানে হচ্ছে নট, x মানে স্যার এক্সক্লুসিভ। আছে সবাই? টেবিল দেখলে অবাক হয়ে যাবেন। বলবেন পৃথিবীতে এত সহজ জিনিস হয় কিনা। প্রথমে আমি লিখছি x অর, আপনারা নিজেরা কি করবেন? x নট, তাহলে একটা বলা একটা হবে। 01 01 0011। মনোযোগ দেন। আমি কি গেট করতেছি বলেন তো স্যার? x অর। x অরের কাজ কি? ইনপুটগুলো সমান হলে আউটপুট হবে 0, অসমান হলে কি 1। এই দেখেন ইনপুটের সমান অসমান, সমান হলে 0, সমান অসমান, অসমান হলে অসমান হলে সমান হলে, এটা সহজ কথা বলে। মানে এটা পারলে আপনি পরে মনে রাখতে পারবেন। জি জি, শেষ করে শেষ শেষ করে সমান হলে 0, অসমান হলে 1। আর যেটা বলছি সেটা হচ্ছে x করে। x করে আপনারা নিজেরা করতে পারেন। জাজাকাল্লাহ খাইর। মেরা ক্লাস পছন্দ করছেন, এরপর করবেন আন্তরিকভাবে একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রশংসা করবেন না। কিছু বলছেন শয়তান অসহায় মানুষকে প্রশংসা করলে শরীর মনের ভিতরে কি আছে? অহংকার। সরিষার দানা পরিমাণ কোনো মুসলিমের অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারে না। ভালো ক্লাস, ঠিক আছে, চলে ক্লাস, ঠিক আছে, কিছু বড় দরকার নেই, ঠিক আছে? আসবে না আসলে প্রোগ্রামিং ভাষাতে প্রশ্ন হয় না। আচ্ছা, এরপর ক্লাস আছে আমার 7:30টায়। আমি 7:15 পর্যন্ত নিছি, কারণ দেখেন 4 ঘন্টা ক্লাস করাতে পারিনি, পারছি দুইটা আমাদের ব্রেক গেছে আর একটু ইয়া দেওয়া ছিল, এই জন্য আমি 15 পর্যন্ত নিছি। আর এখন 16 বাজে, আমি 20 ছেড়ে দিব, 4 মিনিট সময় নিব। অনেক কমেন্ট আছে রিকোয়েস্ট করতে, তাই 4 মিনিট কথা বলবো। এরপরে 10 মিনিট পরে আমি কিন্তু আধা ঘন্টা বসে জিরাইতে পারতাম, রেস্ট নিতে পারতাম। 4 ঘন্টা টানা ক্লাস করতেছি, এরপর 2 ঘন্টা 5 ঘন্টা টানা বলেন 6 ঘন্টা। দেখ 20 ছেড়ে দিব, 13 বাজে, 17 বাজে, কয় মিনিট আছে বলেন? 3 মিনিট। আচ্ছা দেখেন 3 মিনিট আমি একটু আলোচনা করবো। এটা সেটা হচ্ছে যে আপনার পৃথিবীতে মানুষ সাকসেস হিসেবে যেটা ভাবে, সেটা অনেকে যেভাবে ভাবে সেভাবে যেটা চিন্তা করে সেটা আসলে সাকসেস বিষয়টা হচ্ছে অ্যাজ আ মুসলিম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। দেখেন আমরা যে আলোচনা দেখতেছি, এই আলোচনা কিন্তু ফেরেশতারা কাজে ধরে রাখছে, জানেন কিনা? আল্লাহ তাআলা সৃষ্টি আপনি কল্পনা করলে তাহলে আপনি পাবেন আল্লাহ কত বড় না। আপনি আল্লাহকে কল্পনা করতে পারলে আপনি নিজেকে পরিশোধন করতে পারবেন না। আরশ আজিম বা আরশ যে ধরে আছে তারা ফেরেশতা। একজন ফেরেশতা আকৃতি বলতেছি, এটা ফেরেশতা আকৃতি হলে আমার আল্লাহ সৃষ্টি এর ফেরেশতা কিন্তু হলে স্রষ্টা কত বড়। একজন ফেরেশতা খেয়াল করেন কি বলি, আমি ঠিক কথা বলবো এমসিকিউ। একজন ফেরেশতা এত বড়, তার এই কানের লতি থেকে কান পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 বছর। কার 700 বছর? ঠেলাগাড়ি ভ্যানগাড়ি না কিসের? শোনেন, একটা ফেরেশতা যে আরশ ধরে আছে তার কানের লতি থেকে কান পর্যন্ত দূরত্ব কত বছর? 700 বছর। কত বছর? কিসের 700 বছর? শোনেন, পৃথিবীতে সবচেয়ে গতিশীল জিনিস কি? আলো। আলো প্রতি সেকেন্ডে কত হয়? 3 লক্ষ কিলোমিটার। এই আলো গতির কথা হচ্ছে, 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, 1 মিনিটে কত যাবে? 24 ঘন্টা 1 দিনে কত যাবে? 1 মাসে কত যাবে? 1 বছরে কত যাবে? 700 বছরে কত যাবে? কত টাকা? কানের লতি থেকে। এটা যদি ফেরেশতা কানের লতি থেকে খারাপ তাহলে ফেরেশতা কত বড়? আর এরকম কয়েকশো হাজার কোটি কোটি ফেরেশতা তৈরি করতে। আসলে সফলতা একমাত্র জায়গা হচ্ছে রাত জাগা। কি জায়গা বলেন? রাত না জাগলে আপনি সফল হতে পারবেন। সেটা পড়াশোনা হোক, একটা হাদিস বলে আমি শেষ করে দিব, বিষয়ের মধ্যে বলছি, এই শিক্ষার মধ্যে ছেড়ে দিব। এক শ্রেণীর মানুষকে দেখে বললাম না, আল্লাহকে আপনি চিন্তা ভাবনা করে তারপরে দেখবেন। এখন বলেন আল্লাহ বলবো না, এই আল্লাহ বান্দার একটা আমল দেখে আরো আসে, আরো আজিমে বসে বুঝতে হাসি দিয়ে আপনার একটা কাজে আল্লাহ এসে দিবে, তাহলে আল্লাহ আপনার প্রতি কি হলো? যে ব্যক্তির প্রতি আল্লাহ একবার এসে দিবে আর খুশি হয়ে যাবে, তার জাহান্নামের আগুন খারাপ। এখন শোনেন, কোন ব্যক্তি? যে ব্যক্তি রাতে ঘুম, মানে অনেক ভালো একটা ঘুম, শীতের কালে ঘুমিয়ে আমরা চাপতে পারি না, কম্বলে নরম বিছানা ছেড়ে, কম্বল ছেড়ে, ঘুম ছেড়ে হাজুরের সময় উঠে আল্লাহর জন্য 2 রাকাত নামাজে দাঁড়া যায়, তখন আল্লাহ তাআলা মুসলিম হিসেবে। আপনি কখনো ভাবছেন স্রষ্টা এত বড় আমাকে সৃষ্টি করছে, তাকে আমি কখনো হাসাইতে চাই? এই অনুমতি না আসলে পরিবর্তন আসবে। সাকসেসের মূল বিষয় কি? না, তার জায়গা ঠিক আছে, আল্লাহকে খুশি পাবেন। আল্লাহ খুশি কখন হবে? তখন যখন আল্লাহকে পছন্দ করছে। যেদিন ভাববেন এসে নামাজ না পড়ে ঘুমাচ্ছেন, আপনার ভয় লাগতেছে না, তারপরে আপনি বিপদ আছেন। যেদিন দেখবেন রাতে না ঘুমায়া নামাজ না পড়ে ঘুমিয়ে যাচ্ছেন কিন্তু প্রচন্ড ভয় লাগতেছে, আচ্ছা রাতে যদি আমার মৃত্যু হয়ে যায়,
আমরা বলছি তাই একদিন চিন্তা করবে যে আমি আজ রাতে চেষ্টা করবো কাকে খুঁজে বার করবো হাসাবো আল্লাহ তালা হাসবেন কাকে দেখে বান্দাকে দেখে ফেরেস্তাকে দেখাবে যে এই বান্দা এত ভোরে এত আতঙ্কে কি চায় আল্লাহ জানে না কি চায় ফেরেস্তার সাথে কথা বলবে বলবে এ তো আল্লাহ আপনার খুশি চায় জান্নাত চায় জাহান্নামকে মুক্তি চায় খুশি হয়ে কাকে জিজ্ঞাসা করবো আল্লাহ আর ফেরেস্তাকে উত্তর দেওয়ার পরে আল্লাহ তো বলবে ঠিক আছে একে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও আগে জান্নাত আমরা তখন ভাবছি ইনশাআল্লাহ হবে কোনো একদিন না একদিন হলে এরপর মুক্তি পৌঁছাবে আমরা তো হচ্ছি ঠিক আছে আল্লাহ হাফেজ ছেড়ে দিলাম